মনে হবে 5 টাকারটা প্রয়োজন মনে হবে। ইসলাম এমন এক বিষয়, ইসলামের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের জীবনে যেগুলো কমি বেশি, সেই কমিগুলোকে পূরণ করার জন্য যে দিকগুলো আলোচনার দরকার বেশি, ওলামায়ে কেরামদের নৈতিক দায়িত্ব সেই দিকগুলো উপস্থাপন করা। সময় পরিস্থিতির দিকে লক্ষ্য করে কথা বললে মানুষ তুলনামূলকভাবে বেশি উপকৃত হবে আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাস্তবকে সামনে রেখে গঠনমূলক আলোচনা আগে বাড়াবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য থেকে আলোচনার রুট তৈরি করে নেব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফের দ্বিতীয় পারা থেকে, টোটাল 30 পারা আছে। কত পারা? 30 পারা, দ্বিতীয় নাম্বার পারা থেকে। এবং যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটাও দ্বিতীয়, পারাটাও দ্বিতীয়। দ্বিতীয় সূরা অর্থাৎ 2 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। এতে 286টি আয়াত আছে, ছোট বড় আয়াত মিলিয়ে। আল্লাহ পাক সূরাতুল বাকারা 208 নাম্বার আয়াতে আমাকে আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আছে। প্রথম অংশটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে বলছেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিসের মধ্যে? একটু রেসপন্স। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন এই কথার অর্থ বুঝতে গেলে ইসলামটা কি এটা জানা দরকার আছে না নেই? এক। দ্বিতীয়ত, ইসলামের মধ্যে আল্লাহ কেন প্রবেশ করতে বলেছেন, আজকে আমরা কেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারছি না, এর একটা পর্যালোচনা দরকার। আজকে কেন আমার কওমকে আমরা নামাজে দাঁড় করাতে পারছি না? লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা মসজিদ করছি, চকচকে ঝকঝকে করছি, কিন্তু আমরা আমাদের কওমকে নামাজি করতে কেন পারছি না? ব্যর্থতাটা কোথায়? আজকে আমরা গাড়ি বাড়ি আপডেট করলাম, জামা কাপড় আপডেট করলাম, রাস্তাঘাট আপডেট করলাম, খাবার দাবার আপডেট করলাম, আমরা বলছি আমরা উন্নত হয়েছি। আমরা আমাদের ঘরের মা বোনদেরকে কেন পর্দাবদ্ধ করতে পারলাম না? যাদেরকে আমরা কলিজার টুকরা মনে করি, আমাদের সোনার মানিকগুলো কেন আজকে বাবা মার অবাধ্য হয়ে গেল? আজকে আমাদের ঘরের সন্তানগুলো কেউ বা রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকে, কেউ বা গাঁজা আসক্ত হয়েছে, কারো বা আচরণের মধ্যে এত রাব ব্যবহার, দেখলে শয়তানও লজ্জা পাবে। চেহারা ভালো হলে, জামা কাপড় ভালো হলে কি হবে? মুখের ভাষাটা অত্যন্ত জঘন্য। এরা আমাদেরই সন্তান। আজকে এই সুপথ থেকে কুপথে কি করে চলে গেল? এদেরকে ইসলামের আলোয় ফিরিয়ে আনার পন্থা কি? এদেরকে ইসলামের আলোয় ফিরিয়ে আনার সমাধানটা কি? এখান থেকে খুঁজে নেওয়া দরকার আছে না নেই? আছে না? তাহলে প্রাথমিক পর্যায়ে আলোচনা করব ইসলামটা কি, তারপরে আমরা কেন পরিবর্তন হতে পারছি না, ইসলাম মানার লাভ আর ক্ষতি মানুষকে বোঝাতে হবে, তাহলে মানুষ সহজে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসতে পারবে। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আমি সব থেকে অযোগ্য নগণ্য, আল্লাহ পাক আমাকে এখানে বসিয়েছেন। এই ডান দিক থেকে বাম দিক যত মানুষ আছেন, বলুন তো ইসলাম সম্পর্কে এখানে কটা মানুষ ভালো করে বোঝে? ভালো করে কথাগুলো বুঝবেন, আমি মেপে কথা বলছি। ডান দিক থেকে বাম দিক, সামনে থেকে পিছনে যত মানুষ এই ঠান্ডা এখনো বসে আছেন, ইসলাম সম্পর্কে আমরা কত পার্সেন্ট বুঝি? আজকে যারা ইসলামের ছায়াতলে আসেনি, এরকম বহু মানুষ পৃথিবীতে আছে না? আছে না? এখন একটা মানুষ, সে তো আমাকে বা আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, ভাই আপনি যে ইসলামের পথ ধরে চলেন, যে ইসলামটা জিনিসটা পৃথিবীর মধ্যে আছে, এই ইসলাম এমন একটা জিনিস, সেটা আমি শুনেছি, কিন্তু ইসলামটা কি বুঝতে পারছি না, আপনি আমাকে বোঝান। আপনি বোঝাতে পারবেন? আপনাদের এই গ্রামটা সম্ভবত ঝিটকাপোতা নাকি? দেবীপুর। আচ্ছা, দেবীপুর গ্রামে চাকরিজীবী আছে, বিশিষ্টজন আছে, জ্ঞানীগুণী আছে, শিক্ষিত আছে, বিচারক আছে, হাজি আছে, মাস্টার আছে, কত আমাদের চালাক চতুর যুবক ছেলেরা আছে, আছে না? আমাদের মা বোনরা কত আপডেট আছে। একদিক থেকে মহিলা, পুরুষ, বৃদ্ধ, জওয়ান, তরুণ, এক এক করে জিজ্ঞাসা করতে যাবেন ইসলাম সম্পর্কে 2 মিনিট অথবা 3 মিনিট আপনি একটা মন্তব্য বলেন, কি বলতে পারবে? বিশ্বাস করুন, আমি খুবই অযোগ্য নগণ্য, নকপট আমি স্বীকার করি। গোটা পশ্চিম বাংলার মধ্যে যত বক্তা আছে, সব থেকে অযোগ্য নগণ্য আমি। বক্তা হতে গেলে তাকওয়া, যে পরেশগারি, যে পড়াশোনা, যে যোগ্যতা লাগে আমার ভিতরে মাইনাস পয়েন্ট। তারপরে কোরআনের কথা বলি বলে আল্লাহ আমাকে এত বেশি ঘোরায়। আমি বিভিন্ন পরিবেশে মিশতে পছন্দ করি। বিভিন্ন সর্বধর্ম অবলম্বীদের যে সম্মেলনগুলো হয়, কনফারেন্সগুলো হয়, কখনো সেখানে যাই। আমি কখনো কখনো কোনো মাসের 22 দিনের মধ্যে 18 দিন আকাশপথে বিমান সফর করি, দেশের বাইরেও কথা রাখি।
আমি আমার খুব ক্ষুদ্র জ্ঞান আর অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা আমার কওমকে ইসলাম জিনিসটা বোঝাতে ভালো করে পারিনি। আজকে আমার কমিউনিটির মধ্যে ইসলাম জিনিসটা তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের মগজে, তাদের জীবনে ইসলাম যে জিনিস, এই জিনিসটা আমরা পরিপূর্ণ দিতে পারিনি। খুব যদি বেশি ভালো বোঝে 2-5 জন গ্রামের মধ্যে, 200-400 লোকের মধ্যে ইসলাম সম্পর্কে একটু ধারণা আছে, আর তার মধ্যে থেকে 8-10 জনকে বাছাই করবেন 50% জানে। এই খুব 4-5% ইসলাম সম্পর্কে কিছু বুঝবে। শতকরা 95 জন, কথা যদি আমার কথা অমিল মনে হয় কালকে আপনি ট্রাই করবেন, শতকরা 95 জন ইসলাম সম্পর্কে কেউ 10% বোঝে, বেশি বেশি কেউ 20% বোঝে, তার বেশি না। তাহলে একটা মানুষের কাছে যদি ইসলামের আলো 20% পৌঁছায়, আর তার কাছে যদি ইসলামের বোঝাটাকে 100% চাপিয়ে দেই, তার জীবন পরিবর্তন সহজ হতে পারে। কথা কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? আমি এমন এক মানুষ, আমার দ্বারা কোরআন হাদিসের বাইরের কথা বলা সম্ভব নয়। আমার সামনে থেকে কোরআন হাদিসের কথা শোনার পরে কেউ যদি উঠে যায়, আমার যাররা দুঃখ হয় না, কারণ আমি জানি এর থেকে ভালো কথা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা কি বুঝতে পারছেন? আপনি বলুন, আপনি বাবা, আপনি 4-5টা সন্তানকে মানুষ করলেন, আপনার সন্তানের ভিতরে কত % ইসলাম দিতে পেরেছেন? কথা মনে বুঝতে পারছেন না? আজকে আপনার সন্তান ইসলাম সম্পর্কে কি বোঝে? তাহলে ইসলামটা কি, এটা আমাদের জানা দরকার আছে না নেই? একটু রেসপন্স দেন। ইসলাম এমন এক আলো, সত্যিকারে যদি আমরা কারোর ভিতরে ইসলাম জিনিসটা সত্যিকারে পৌঁছাতে পারি, ইসলামের আলো কারোর জীবনে পৌঁছায়, তার জীবন পরিবর্তন যত সহজ হবে, এর ব্যতিক্রম পন্থায় মানুষের জীবন পরিবর্তন অন্য কোনো পন্থায় অতটা সহজ হতে পারে না। আজকে আপনাদের দেবীপুর গ্রামটা আলোকিত হয়েছে না? আলো আর অন্ধকার দুটো জিনিস এক জায়গায় থাকে না। যতই ঘোর অন্ধকার হোক, সেখানে যদি আলো পৌঁছায়, অন্ধকার নিমিষে কোথায় চলে যায় মানুষ খুঁজে পায় না। ঠিক ইসলাম এমন এক আলো, সত্যিকারে মানুষের জীবনে যদি ইসলামের আলো পৌঁছে যায়, তার জীবনের সমস্ত অন্ধকার মুছে গিয়ে তার জীবনটা চলা সহজ আর ওই সম্মানের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে সব থেকে নিকৃষ্ট মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ বলে কিছু ছিল না, যাদের ভিতরে মানবতা বলে কিছু ছিল না, একটা মহিলার সঙ্গে বাপ বেটা একসঙ্গে জেনা করত, জ্যান্ত মেয়েকে বাবা জীবিত অবস্থায় দাপন করত। যারা হাজী সাহেব আছেন মক্কা শরীফে, ওই কবরস্থানটা এখনো সৌদি গভর্নমেন্ট ঘেরাও করে রেখেছে না রাখিনি, গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আমাদের সন্তানকে কলিজার টুকরা মনে করি, সন্তান আমাদের সামনে হোঁচট খেয়ে পড়ে গেলে বাবার মার কলিজা এসে ধাক্কাটা লাগে, সেই সন্তানকে বাপ জীবিত কবর দিত। মনুষ্যত্ব বলে কিছু ছিল? দিনের শেষে জেনা, ব্যভিচার, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, গোড়ামি, মস্তানি, জুয়া, মদ, মনুষ্যত্ব বোধ বলে কিছু ছিল না, শান্তি বলে কিছু ছিল না। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, তার উত্তম আচরণ, মধুর ভাষার কোরআনের কারিম অর্থাৎ ইসলামের বাণী নিয়ে পৌঁছালেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের বাণী পৌঁছে দিলেন। তাদের জীবনের এত অন্ধকার সব দূরে সরে গিয়ে এমন এক আলো হলো, তারা শুধু মুসলমান হয়নি, সাহাবার মর্যাদা পেয়ে গেলেন। জোরে বলুন। শুধু সাহাবা হয়নি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের বার্তারা আল্লাহ কোরআন কারিমে তাদের শানেই দিলেন। 10 জন এমন সৌভাগ্যবান মানুষ ছিলেন নবী সাহাবাদের মধ্যে, আল্লাহ বেঁচে থাকা অবস্থায় তাদের জান্নাতের সুসংবাদ আগাম দিয়েছিলেন। জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন? ইসলামের আলো মানুষের জীবন, ইসলাম জিনিসটা যদি আমরা তাদের ভিতরে ঢোকাতে না পারি, ইসলামের আদেশ নিষেধের বোঝা তাদের মাথায় চাপিয়ে দিলে তাদের জীবন সহজ হবে না। আজকে বলুন, এখানে আপনারা জলসা দিয়েছেন কেন? কিছু কিছু কমিটি ভাইরা মনে করে আমার এলাকায় অনেক ইসলাম বিরোধী কাজ হয় না? বেপর্দায় চলে, নেশা চলছে, অর্থাৎ বেহায়াপনা বাড়ছে, সুদ ঘুষ বাড়ছে, নামাজির সংখ্যা কমছে বা নামাজির সংখ্যা পর্যাপ্ত পরিমাণে বাড়ছে না। মনে করেন একবার বছরে জলসা দেবো, হুজুর আসবে, এসে কুঁচে দেবে আর ভালো হয়ে যাবে, এটা ধারণা। কিছু কিছু জায়গায় গেলে, আমি এই কমিটির কথা বলছি না, কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর একটু ভালো করে ওয়াজ করেন তো। একজন না, মনে করুন এই এলাকায় কিছু বেনামাজি আছে না নেই? আছে না? হুজুর উঠে বেনামাজি কিনে একটু অট্টহাসি করে দিল, তাকে একটু জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিল, তাকে নিয়ে একটু হাসাহাসি করে দিল, পাশ থেকে একজন নামাজি হেসে বলবে হুজুর তো হেভি দিচ্ছে। আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার গ্রামবাসী, আপনার আহাল, তাকে যদি জাহান্নামী বলা হয়, তাকে নিয়ে অট্টহাসি করা হয়, সে বেনামাজি, আপনি হাসছেন আর বলছেন হেভি দিচ্ছেন, এটা কি তার জীবনের সমাধান? কথা মনে বুঝতে পারছেন না? বরং ওই মানুষটাকে আমরা কিভাবে নামাজে দাঁড় করাবো, ইসলামিক পন্থা খোঁজা দরকার ছিল কি ছিল না? ভালো করে আমার কথাগুলো বুঝবেন। আজকে আমাদের একটা ভাই, সে যদি শয়তানের ধোকায় পড়ে, অত অসৎ সঙ্গ দোষে পড়ে, ইসলামের ব্যতিক্রম লটারি কাটা অভ্যস্ত হোক, মদ বা গাঁজা অভ্যস্ত হোক, তাকে নিয়ে হাসাহাসি করে তাকে কি ভালো করতে পারবো?
বরং তার সঙ্গে মিশে তার ভালোবাসা দিয়ে তাকে বুকে টেনে ইসলাম জিনিসটা তার মধ্যে ঢোকাতে যদি পারি, ইসলাম মানার লাভ আর লসটা যদি তার মধ্যে ঢোকাতে পারি, তার জীবন পরিবর্তন তার জন্য সহজ হয়ে যাবে। বক্তার বাবার ক্ষমতা নেই মানুষের জীবন পরিবর্তন করে দেবে, ইমামের বাবার ক্ষমতা নেই মানুষের জীবন পরিবর্তন করে দেবে। স্বয়ং আমার আল্লাহ মানুষের জীবনের পরিবর্তনের ক্ষমতা নবীদের হাতেও দেয় নাই। দিয়েছে কি? দেয় নাই। অর্থাৎ পরিবর্তন মানুষ তখনই হবে তার ভিতরে পরিবর্তনের চেতনা যখন জাগ্রত হবে। একটা মানুষ তার ভালো হওয়ার চেতনা তখনই জাগ্রত হবে তার ভিতরে ইসলামের আলো যখন পৌঁছাবে। আলোচনা কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? হ্যাঁ বলবেন, যদি অসুবিধা আমি শেষ করে দেবো। যাই হোক, তাহলে প্রথম পর্যায়ে আলোচনা করব ইসলামটা কি, একটা পর্ব যাবে। সেকেন্ড পর্যায়ে আলোচনা করব আজকে আমরা যারা আমাদের কওমের মানুষ ইসলামের পথের পথিক হতে পারছে না, জীবনে একটা ভালো রকম কমি, জীবনে একটা ভালো রকম খারাপই বাসা বেঁধেছে, ওদেরকে ভালোবেসে কিভাবে ইসলামের রাস্তা, ইসলামের ছায়াতলে আনা যায় তার উত্তম একটা পন্থা এখান থেকে অনুসন্ধান করব। বলুন ইনশা, বলুন ইনশা আল্লাহ। এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। একটা কথা আছে, সবরে সবরে মেয়া ফেলে। একটা জিনিস হট করে, গুরুত্বপূর্ণ জিনিস এক কথায় বোঝানো যায় না। একটা ভালো ঘর করতে গেলে ভিতটা ততটা গর্ত পর্যন্ত খুঁড়ে ফেলতে হয়। পরিপাটি একটা জমিন, সেখানে খুঁড়ে একেবারে তছনছ হয়ে যায়। মানুষ বলে কি করছে রে, আস্তে ভিত তৈরি হয়, একটা লম্বা সময় লাগে, লাগে না? তারপরে আস্তে আস্তে যতটা এক এক ধাপ উপরে ওঠে ততটা সৌন্দর্যের দিকে আগে যায়। ঠিক যদি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনি শুনতে চান, সামনে বসে হই হই করে আর মাজায় বসে চলে যাওয়ার মন করে আর শেষের দিকে মন খারাপ করে হবে না। এক একটা ধাপ যতটা উঠবে ততটা কমপ্লিটের দিকে যাবে, ততটা আলোচনা পরিষ্কার হবে ইনশা আল্লাহ। হ্যাঁ, কারণ ওয়াজ কাকে বলে সেটাও তো জানা দরকার। উঠে একটু হাসিয়ে দিলাম, কাঁদিয়ে দিলাম, একটা লম্বা ঘটনা বলে দিলাম, এর নাম তো ওয়াজ না। আমার কমকে তো কিছু বোঝাতে হবে, কিছু দিতে হবে, তাদের জীবন পরিবর্তনের জন্য সেই রকম কিছু পর্যালোচনা করতে হবে। কথা ঠিক না বে ঠিক? তাহলে চলুন ছোট ছোট করে আগে বাড়ি। ধৈর্য যতক্ষণ থাকবে আমি ততক্ষণ আছি। আরেকবার তাকবীর দেন, নারী তাকবীর। তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে কাছের মনে করে এই যে ভালোবাসা একটু সময় পার করতে পারবো ইনশাল্লাহ। পারবো না? আমরা পারবো না ইনশাল্লাহ। চলুন ছোট ছোট করে আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও নদিয়া জেলা সোনার ময়না যুবকেরা, আব্বানা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি জানা দরকার আছে না নেই? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। এই বাক্যটা একটু ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। একটু ব্যাখ্যা করে বোঝানো আর বোঝা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? চলুন ধাপে ধাপে আগে বাড়ি, এক একটা পয়েন্ট বলবো, পরিষ্কার হবে। আপনারা জানেন আমরা অজের মধ্যে শুনেছি আল্লাহ সৃষ্টি 18,000 মাখলুকাত। বলে না? কম বেশি তো হবে, নির্দিষ্ট তো বলা যায় না একেবারে 18,000, তবে কম হবে না, বেশি হবে। আল্লাহ সৃষ্টি যদি 18,000-এরও বেশি হয়, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। মূল কথা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন টোটাল সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জানাকে শ্রেষ্ঠ করা হয়েছে, সেই বোধটুকু তানার ভিতরে থাকা দরকার আছে না নেই? দেখুন ভালো করে আল্লাহ আমাদেরকে কেমন শ্রেষ্ঠ করেছেন। আমাদের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। আমাদের বিবেক বুদ্ধি নামক জিনিস আল্লাহ দিয়েছেন না দেননি? আমাদের বিবেক বুদ্ধির যে কোয়ালিটি, আল্লাহ এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহর কোনো সৃষ্টির ভিতরে দেয়নি। পৃথিবীতে আজকে কত প্রাণী জীবজন্তুর আমাদের চোখের সামনে দেখি। আজকে মানুষ পৃথিবীতে যা করছে অন্য কোনো প্রাণী এরকম কিছু করছে? অন্য কোনো প্রাণীকে দেখেছেন মোবাইল আবিষ্কার করতে? অন্য কোনো প্রাণীকে দেখেছেন রকেট আবিষ্কার করতে? অন্য কোনো প্রাণীকে দেখেছেন তারা তাদের মতো করে নিজের পোশাক বানিয়ে নিজেরা পড়তে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ মানুষকে
যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে, এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ কাউকে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে সূরা তিনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দর ছাঁচে সুন্দর পরিকাঠামোয় সৃষ্টি করেছি। মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত মানুষের গঠন দেখবেন আমার আল্লাহ কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান। আজকে দুনিয়াতে আমরা মানুষ কৃষিকাজের দরকার আছে না নেই? এই চোখটাকে আল্লাহ যদি কপালে না দিয়ে গাঁটির নিচে দিতেন অসুবিধা হতো কি হতো না? আল্লাহ দয়াময় আমাকে আপনাকে কেমন সুন্দর করে সাজিয়েছেন। আমাদের শরীরের গঠন দেখবেন, আমাদের ভিতরে আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছেন। আমরা খাই ঘুমাই, আমাদের জীবন যাপন করতে হয়। কত গৃহপালিত পশুকে দেখি, তারাও খায়, তারাও ঘুমায়, তাদের জীবনে যৌবন জীবন আছে, তারাও আমাদের মতো পেশাব পায়খানা করে। অন্য কোনো সৃষ্টিকে কি দেখেছেন পেশাব পায়খানা করে তাদের পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে পারে? দেখেছেন? আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। এই শ্রেষ্ঠত্বের বয়ান করতে গেলে অনেক যাবে, একটু ছোট দুটো একটা যদি কথা বলি। আজকে আমাদের বোঝানো সহজ হয়ে গেছে। আল্লাহ কত সুন্দর করে মানুষকে বানালেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ, মিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহ শুরু থেকে পাঠালেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন। কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নেই। টুইনস যারা যমজ, এরকম যারা দুনিয়া আসে, দূর থেকে দেখে মনে হয় একই রকম লাগে, কিন্তু খুব পরখ করে দেখবেন কিছু না কিছু পার্থক্য। আরো আশ্চর্য হবেন, পৃথিবীতে জনসংখ্যা মানুষের যত, 2 আঙ্গুলের সংখ্যা তার থেকে 10 গুণ। ছোট্ট একটা জায়গা, কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্ট মিল খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্রষ্টা যে একজন আছে, স্রষ্টার সৃষ্টিকে নিয়ে একটু যদি ভাবে সহজেই অনুমান করা যায় স্রষ্টা একজন আছে। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ক্লিয়ার হচ্ছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। পৃথিবীতে একটা হলো জীব, আর একটা হলো জড়। পাথরের টুকরা এটা জড় পদার্থ, একটা মাটির ঢেলা এটা জড় পদার্থ, একটা শুকনো কাঠ ভাঙা এটা জড় পদার্থ। ওর ভিতরে কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব করেছেন। আমাদের জীবনের খাস বৈশিষ্ট্য, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়, আমাদের ঘুমাতে হয়। বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দিয়ে আমাদেরকে ভাবতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলবো, খেতে পারি বলে যা মন চায় তাই করব, কিছু করতে পারি বলে যা মন চায় তাই করব। পৃথিবীর মানুষের জীবনে যদি নিয়ম শৃঙ্খলা বলে কিছু না থাকে, গাইডলাইন জীবনযাপনের পদ্ধতি বলে কিছু না থাকে, গোটা পৃথিবীটা অশান্ত হয়ে যাবে কি যাবে না? অশান্ত হয়ে যাবে না? যে যার মতো চলবে, যে যার মতো বলবে, যে যার মতো খাবে। শৃঙ্খলা বলে মানুষের জীবনে কিছু থাকবে না। টোটাল জীবনটা একটা অশান্ত হয়ে যাবে। তার মনে এই সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব জিনিসটার বজায় থাকবে না। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আমার আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। যদি মনে হয় প্রশ্ন কতটা ভালোবাসেন, আমরা বাবা মা আমাদের সন্তানকে ভালোবাসি কি বাসি না? বাবা মা সন্তানকে যত বেশি ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। কোনো বাবা মা চায় না তার সন্তানের জীবনে দুঃখ নেমে আসুক, কোনো বাবা মা চায় না তার সন্তান ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাক, কোনো সন্তান চায় না তার কোনো বাবা মা চায় না তার সন্তান কষ্টে থাকুক। দুনিয়ার বাবা মা যদি সন্তানের সব সময় ভালো কামনা করে, ভালো চায়, আমার আল্লাহ যদি বাবা মার থেকে কোটি গুণ বেশি ভালোবাসে, এই দুনিয়ায় মানুষের জীবনের শান্তিটা আমার আল্লাহ সেই রাস্তা দেখিয়ে দেবেন কি দেবেন না? দেবেন না? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবনে কি করলে শান্তি হবে, মরণ থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি খাবো আর কি খাবো না, কি করবো আর কি করবো না, কোন পথে চালবো আর কোন পথে চলবো না, কি সিদ্ধান্ত নেব আর নেব না, আল্লাহ সুন্দর একটা গাইডলাইন জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। মনুষ্য জাতির জীবনযাপনের নিয়ম পদ্ধতি যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়েছে, ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা একটা ধাপ। তাহলে আরেক ধাপ আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দুনিয়া জমিনে মানুষ
পথ ভোলা হয়ে যায় কি যায় না? দুনিয়ার জমিনে মানুষ মাঝে মাঝে তাদের আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে নিজের মতো চলার রাস্তা তৈরি করে নেয় কি নেয় না? আজ পৃথিবীতে কত ধর্ম তৈরি হয়েছে না হয়নি? মানুষ যখন সুপথ ভুলে যায়, মানুষ যখন আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে যায়, কামিয়াবির রাস্তা ভুলে যায়, শান্তির রাস্তা ভুলে যায়, জান্নাতের রাস্তা ভুলে যায়, আল্লাহর বড় দয়া, আমার আল্লাহ তাদেরকে সুপথগামী করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য আমার আল্লাহ তাদের মাঝে একজন একজন করে নবী রাসূলকে পাঠিয়ে আমার আল্লাহ নবী রাসূলের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে সাধারণ মানুষের জীবনে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করেন কি করেন না? বাস্তবায়ন করেন না? মানুষ ধরুন মনে করুন আল্লাহ দেখে দেওয়ার রাস্তা ভুলে গেছে, ক্ষতির মধ্যে চলে যাচ্ছে, অসৎ পথে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে, ওটা ওর জন্য সোজা রাস্তা না। তাহলে এদেরকে সুপথে আনার জন্য, সতর্ক করার জন্য মানুষ যদি শ্রেষ্ঠ, তাহলে এদের ভিতরে অন্য কোনো মখলুককে নবী করে পাঠালে শ্রেষ্ঠত্ব হয়ে মানুষ তাদেরকে নবী বলে মানবে না। এই জন্য আল্লাহ যাদেরকে নবী করে পাঠিয়েছেন তারা জিন নয়, ফারিস্তা নয়, প্রত্যেকটা নবী ছিলেন মানুষ। এবারে সাধারণ মানুষকে, যখন পথ ভোলা মানুষকে নবীরা বলবেন আল্লাহ আমাকে নবী করে আপনাকে সতর্ক করার জন্য, আমার উপরে আল্লাহ ওহী নাজিল করে আপনাকে সুপথগামী করার জন্য আমাকে পাঠিয়েছে, আপনি এই পথে ফিরে আসেন, তাহলে ওই মানুষটা উনি যে নবী, এটা সত্যিকারের নবী বুঝবেন কি করে? প্রশ্ন হবে না? নবীদেরকে সাধারণ মানুষ, পথ ভোলা মানুষ যাচাই বাছাই করিনি, দেন করেছেন না করেনি? এই জন্য আল্লাহ নবীদের ভিতরে তিনটে বড় বড় বৈশিষ্ট্য দেন। কটা? এই তিনটে বৈশিষ্ট্য নবীরাও মানুষ, আমরাও মানুষ, আমাদের ভিতরে থাকে না। সত্যিকারে কোনো মানুষ যদি স্বচ্ছ মন নিয়ে নবীদের এই তিনটে বৈশিষ্ট্য নিয়ে ভাবে, নবী যে সত্যিকার আল্লাহর নবী, তার মনের মধ্যে সন্দেহ থাকার কথা নয়। এক নম্বর বৈশিষ্ট্য, নবীদের চরিত্র হয় পবিত্র। যত মানুষ এখানে এসেছি বলতে পারবো জীবনে গালাগালি দেয়নি? বলতে পারবো? আমার কিছু বাবাজি আছে গালাগালি শুরু করলে মনে হয় 440 ভোল্টেজ। কে? কিছু যুবক ছেলে আছে গালাগালি দিলে মনে হবে ইংরেজি বাংলা পাইল করে চালায়। আমাদের ঘরে কিছু বউ মারা আছে, চাচি মারা আছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা বলতে পারবো জীবনে মিথ্যা বলিনি? আমরা বলতে পারবো আমাদের কথা কর্মের দ্বারা মানুষ কোনোদিন কষ্ট পায়নি? কিন্তু যারা নবী হন, ছোট থেকে প্রত্যেকটা নবীর ভিতরে আল্লাহ এই বৈশিষ্ট্য দেন, নবীদের চরিত্র পবিত্র। না মিথ্যা বলেন, না কথার দ্বারা কর্মের দ্বারা কাউকে ধোকা দেন, না কারো সম্মান আর সম্পদ নষ্ট করেন। ছোট থেকে মানুষ যখন ওই বাচ্চাটাকে আল্লাহ যাকে নবী বলে নির্বাচন করে দুনিয়ায় পাঠান, তার চাল চলন, চাওনি, ভঙ্গি, আখলাক, চরিত্রের ভিতরে এত স্বচ্ছতা থাকে, একটা সময় যখন আল্লাহ তাকে নবুয়াত দিয়ে বলবেন আপনি দিন প্রচার করেন, এলাকার মানুষ বুঝবে এই মানুষটা কোনোদিন মিথ্যা আমাদের সঙ্গে বলিনি, এই মানুষটা কোনোদিন কাউকে ধোকা দেয়নি, এনাকে মিথ্যাবাদী বলে মনে হয় না। আল্লাহ পাক আমার রাসূলের শানে কোরআন শরীফে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য গেল, কথা ঠিক না ব্যাঠিক? যত নবী ছিলেন তাদের জীবনের চরিত্রের ভিতরে পবিত্রতা ছিল। দুই নম্বর বৈশিষ্ট্য, নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেন। কি দান করেন? অলৌকিক কিছু ক্ষমতা নবীদের ভিতর থেকে আল্লাহ ঘটিয়ে দেন। কারণ সাধারণ মানুষ পরীক্ষার জন্য যখন নবীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে থাকে, আল্লাহ তাদের মাধ্যম থেকে এমন একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দেন, যাতে নবী যে সত্য তানারা ওয়াদা করেন, তানারা কথা দেন, আর আল্লাহর পক্ষ থেকে এইরকম একটা অলৌকিক ঘটনা সমাজে বাস্তবায়ন হয়। এর দ্বারা সহজে নবী বলে মানতে মানুষের সুবিধা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পরীক্ষা করে মুজিজা দেখেও বহু মানুষ ঈমানের ছায়াতলে এসেছেন, আসেনি। তিন নাম্বার, নবীদের কাছে ওহী আসে। কি আসে? নবীদের সঙ্গে আল্লাহ কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্ট যোগাযোগ থাকে, মাধ্যম হিসেবে জিবরাইল ফারিস্তাকে আল্লাহ ব্যবহার করেন। কথা ঠিক না বেঠিক? এই তিনটে বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নেই। এই পথ ভোলা মানুষ যাতে সুপথে ফিরে আসে, এদের জীবনে যাতে শান্তি কায়েম হয়, এদের জীবনে যাতে শৃঙ্খলা বজায় থাকে, এরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে এদের জীবনের শ্রেষ্ঠত্ব যাতে বজায় রাখে, এই পথ ভোলা মানুষগুলোকে হেদায়েত করার জন্য আমার আল্লাহ এক একজন করে নবীকে পাঠিয়েছেন, অন্য কোনো কারণ নয়, মানুষ যাতে ইসলামের ছায়াতলে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক সব নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে এই দুনিয়া জমিনে পাঠালেন। 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আমার নবীকে আল্লাহ 63 বছর বায়াত দিয়েছিলেন। 23 বছরের খেদমত, এই 23 বছরের ব্যবধানে কমপ্লিট জীবন বিধানের একটা আসমানি কিতাব আমার আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন না করেন নাই? কত বছরে? কম বেশি 23 বছরে।
এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহরই বাণী, আসমানি কেতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কেতাব আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 23 বছরের ব্যবধানে আল্লাহ পাক কমপ্লিট কোরআনুল কারীমকে নাজিল করলেন। শরীয়তের দলিল একদিকে কোরআন, অপর দিকে হাদিস। আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন 28 নম্বর পারা সূরাতুল হাসরের আয়াত, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। কোরআনের কথা যেমন শরীয়ত, নবীর হাদিসটাও শরীয়ত। নবী যদি হ্যাঁ বলে দেন বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়, আমার রাসূল যদি না বলে দেন বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায় কি যায় না। এই 23 বছরের ব্যবধানে আল্লাহ কমপ্লিট কোরআনুল কারীমকে নাজিল করলেন। শরীয়তের বিধানকে নাজিল করার জন্য আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ কম বেশি আমার রাসূলের কাছে 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 23 বছরে কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, মানুষের জীবনের সঠিক পথ কোনটা হবে আল্লাহ আমার রাসূলের উপর নাজিল করে আমার নবীর উম্মতের জন্য শরীয়ত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার হচ্ছে না? আল্লাহ নবী 23 বছরে যা পেলেন, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হলেন সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষের মতো। কতটা? নবী জীবনে একবার হজ করেছিলেন। ওই একবার হজ করার সময় আমার রাসূল যখন ঘোষণা দিলেন আমি হজ করব, নবী যখন হজ করছেন রাসূলের সঙ্গে হজ করাটা বড় সৌভাগ্যের না? 1.5 লক্ষ সাহাবার মধ্যে 1,25,000 মতো সাহাবা তারা নবী পাকের সঙ্গেই হজ আদায় করলেন। তিনি জীবনে আরাফা ময়দানে লক্ষাধিক সাহাবাকে এক জামাতে একসঙ্গে দেখেছেন, বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। এই 23 বছরে আল্লাহ নাজিল করলেন শরীয়তের বিধান, পুনরায় ভাইটাল বিষয়গুলো নবী আমার সাহাবাদের সতর্ক করছিলেন। নবী আমার সেদিন বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা, সাহাবারা হতে পারে এটা আমার জীবনের শেষ হজ, আগামীতে আবার দেখা হবে, আপনাদের নিয়ে এমন কথা বলবো এই সুযোগ নাও আসতে পারে। নবী আমার গুছিয়ে গুছিয়ে 23 বছরে যা নাজিল হয়েছে জীবনের শেষ বিদায় বক্তব্য মনে করে এত মানুষের জামাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর একবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন। সিরাতের কেতাবে আমার রাসূলের জীবনের মধ্যে বিদায় হজের ভাষণ শিরোনামে এই বক্তব্য লিখিত করা আছে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত ওই দিন নাজিল করছেন বিদায় হজের ভাষণ চলাকালীন অবস্থায়। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মাইদা, 3 নম্বর আয়াত। এটা কোরআনুল কারীমের নাজিল হওয়া সর্বশেষ আয়াত। আল্লাহ পাক নাজিল করে দিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, আমার নবীকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, শুনিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিলাম, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন দিন যখন কমপ্লিট হয়ে গেল নতুন করে আর কোনো নিয়ম আল্লাহ দেবেন না। দিন কমপ্লিট, নিয়ামত পরিপূর্ণ, আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা শেষ আয়াত। 23 বছরে যা নাজিল হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে মানুষের তৈরি একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা শব্দের ভিতরে ঢোকানো সম্ভব হয়েছে? কোরআনুল কারীমকে আল্লাহ শরীয়তের দলিল হিসেবে আমাদের দিলেন, এটা আল্লাহরই বাণী। কার বাণী? এমন এক নির্ভেজাল কিতাব, এমন এক মহামূল্যবান কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। পৃথিবীর কোন শক্তির কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না এই মহামূল্যবান কিতাব কোরআনুল কারীমকে পৃথিবী থেকে মুছে দেবে, আর পরিবর্তন করতে পারবে না। কিতাব আকারে যেটা সংরক্ষণ করেছি, প্রশান্ত মহাসাগরে যদি পানিতে ডুবিয়ে দেয় কোনো শক্তি, মানুষের অন্তর থেকে কোরআনের আয়াত ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কোরআনুল কারীম নির্ভেজাল একটা কিতাব, যাতে সন্দেহের অবকাশ, এটা শরীয়তের দলিল। এবং নবীর হাদিসের মধ্যে কিছু হাদিসের কথা শুনেছেন জাল বা জয়ীব, শুনেছেন না? অর্থাৎ জয়ীব হাদিস ওইগুলো
যারা হাদিস বর্ণনা করেছেন নবী পাক পর্যন্ত সূত্র ধরে, একজন সাহাবী আর একজন সাহাবীর থেকে শুনেছেন। ওই সাহাবী কার থেকে শুনেছেন? রাসূলের মুখ থেকে শুনেছেন। সাহাবারা তো মিথ্যা বলতেন না, কথা বোঝা যায়নি? এই যে হাদিস বর্ণনাকারী রাবীর সূত্র ধরে যখন শেষ পর্যন্ত পৌঁছানো না যেত, মাজায় গিয়ে কোনো ডিসকানেক্ট হয়ে যেত, তখন ওটাকে বলা হতো দুর্বল। কোনো স্পর্শ হারামকে হালাল করা আর স্পর্শ কিছু জিনিস জায়েজ করা না জায়েজ করার ক্ষেত্রে দুর্বল বা জয়ীফ হাদিসের গ্রহণযোগ্যতা পায় না। তাহলে টোটাল নবীর কথা এবং কোরআনুল কারীম এটা আমাদের জন্য শরিয়াত। তার মানে আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল একটা নিয়ম পদ্ধতি আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? দিয়েছেন না? নির্ভেজাল, কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন তো? একটু ক্লিয়ার হবে কেন আপনাদেরকে বলি। আল্লাহ পাক নিজেই বলছেন কোরআন শরীফে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যেমন কোরআন শরিয়াতের দলিল, আমার নবীর হাদিস যেমন শরিয়াতের দলিল, পৃথিবীর মানুষ যেন মনে না করে নবী কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছেন। অর্থাৎ আল্লাহ সতর্ক করছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব তো ইচ্ছাকৃত কোনো কথা বলেন না। যেটা আপনাদেরকে শরিয়াতের দলিল হিসাবে বলেছে ওটা আমি আল্লাহ ওহী করে বলিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে 23 বছরে আমার নবীর উপরে কমপ্লিট জীবন বিধান দিলেন। পৃথিবীতে আজকে দুনিয়ার কোন শক্তি আজও কি এই পর্যন্ত হয়েছে যে কোরআন আর শরিয়াতের দলিলকে পাল্টে দেবে? যত দামি মানুষ হোক, তার গ্রহণযোগ্যতা যত বেশি হোক, পৃথিবীর সব মানুষ তাকে যদি বলে যে আপনি পৃথিবীর মধ্যে ভালো মানুষ, ওই মানুষটারও ক্ষমতা নেই আল্লাহর কোরআনের আয়াত একটা কেটে বাদ দেবে। ওই মানুষটারও ক্ষমতা নেই 5 ওয়াক্ত নামাজকে 4 ওয়াক্ত বা 6 ওয়াক্ত করে দেবে। কোনো মানুষের কোনো শক্তির ক্ষমতা হবে না পর্দার বিধানকে উঠিয়ে দেবে অথবা 1 মাস রোজাকে 15 দিন করে দেবে। তাহলে এমন ভাবে আল্লাহ এমন এক সিস্টেমে, এমন এক পদ্ধতিতে ইসলাম জিনিসটাকে মানুষের মধ্যে দিয়েছেন, আল্লাহ মানুষ জাতির জন্য দিয়েছেন। সেখানে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা করে কোনো রকম ভাবে পরিবর্তন আর পরিবর্ধন করতে পারবে না। নিখুঁত নির্ভেজাল আল্লাহর পক্ষ থেকে এসেছে। কি মনে হয়? এসেছে না? এবারে আমার ইয়াং জেনারেশন যারা আমার শিক্ষিত ভাইরা আছেন, আপনাদের কাছে একটা তথ্য তুলে দেই। আজকে যারা গোটা বিশ্বের মধ্যে এডুকেটেড পারসন, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিকবিদ, ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, একটা হলো ধর্মীয় জ্ঞান, একটা হলো জেনারেল জ্ঞান। এরা ইতিহাসকে প্রাধান্য দেবে না? আজকে আপনি বাড়িতে যাবেন, ইন্টারনেট ব্যবহার করি, মোবাইল ইউজ করছি, মোবাইল ব্যবহার করি, আপনি গুগলে গিয়ে লিখবেন গোটা বিশ্বের মধ্যে ধর্মের সংখ্যা কতটা। গুগল আপনাকে তথ্য দেবে। বিশ্ব থেকে, বিভিন্ন ইতিহাস থেকে, বর্তমান প্রেক্ষাপট থেকে গুগল তথ্য জোগাড় করে বিশ্বের কাছে বলছে যে গোটা বিশ্বের মধ্যে টোটাল ধর্ম সংখ্যা 3.5 থেকে 4 হাজার। কতটা ভাবতে পারেন? আমি বলছি না, এ কথা আপনি না মানলে দেশের মহাপণ্ডিতগুলো সব মানে, দেশ বিদেশের মহাপণ্ডিতগুলো মানে। তাহলে এর ভিতরে 3.5 থেকে 4 হাজারের মধ্যে একটা আছে, সেটা হলো ইসলাম। একটা মাযহাব আছে, সেটা হলো ইসলাম। অর্থাৎ এর বাইরে যা আছে এদের হিস্টোরি খুঁজবেন, কবে থেকে উৎপত্তি, কোথা থেকে হয়েছে, নিয়ম পদ্ধতি কারা তৈরি করেছে, এর গল্পগুলো কারা বানিয়েছে, পিছনে যেতে 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 একটা জায়গায় দেখবেন মানুষ। কিন্তু আল্লাহ এমন এক জীবন বিধান দিলেন, ইসলামের ইতিহাসে যত যাবেন এর ভিতরে মানুষের কোনো মন্তব্য, মানুষের কোনো মতামত, মানুষের কোনো কথা, মানুষের কোনো বানোয়াটি বিষয় এর মধ্যে ঢুকিনি আর ঢোকানো সম্ভব নয়। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে গ্রহণযোগ্যতা আছে, একমাত্র আমার মনোনীত ইসলাম। এই পন্থার বাইরে, এই রাস্তার বাইরে অন্য কোন পন্থায়, অন্য কোন রাস্তায়, অন্য কোন সিস্টেমে, অন্য কোন পদ্ধতিতে আমি আল্লাহকে পাওয়া সম্ভব, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। ক্লিয়ার হচ্ছে কি? আলোচনা কি ক্লিয়ার হচ্ছে? তাহলে ইসলাম এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যেটা আল্লাহ দিয়েছে।